প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন। উনি ছিলেন বাংলা নববর্ষ মহানগরে একটি সুন্দর এবং দিক নির্দেশক রাজনীতিবিদ নেতা। তার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী যখন হয়েছিলেন তখন ছিলেন, যখন স্বাধীনতা ঘোষণা করেছিলেন তখন ছিলেন শুধু একজন ড্রাইভার। তারপরে ধাপে ধাপে সে সেনাপ্রধান হয়েছিলেন, তারপরে সে রাষ্ট্রনায়ক হয়েছিলেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশটাকে সুন্দর শৃঙ্খলা, সুন্দর শস্য শ্যামলা যে বাংলাদেশে থাকে, মানুষের উপর ভরা মান, ধান, গরু, সেই সুন্দর বাংলাদেশ করতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশের কিছু সেনাবাহিনীর কিছু দুষ্কৃতি করে অভিযান তার ভিতর দিয়ে বেরিয়ে দিয়ে তাকে সরকারের মৃত্যুবরণ করতে হয়েছিল, তাকে হত্যা করেছিল। এই হত্যা করে বাংলাদেশের সেনাবাহিনী কিছু দুষ্কৃতি তাকে হত্যা করে খান্তহানি এদেশের দেশটাকে ধ্বংস করে দিয়ে এই দেশটাকে অবস্থা থেকে বন্ধ করে ঠিক পরবর্তী চেয়েছিল। তাই আমি বলবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি কল্পনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দল করবেন না, তার উত্তরসূরি হিসেবে এবং খালেদা জিয়া এই বাংলাদেশটাকে যুদ্ধ করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে, বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে কাজ করে গেছেন এবং আমরণমূলক কাজ করে গেছেন। তাই আমি বলবো আপনাদের জাতীয়তাবাদী দল দলকে আপনারা সবাই ভালো লাগবেন, দলকে অনেক সাপোর্ট করবেন। আর আমাদের নির্যাতিত হামলা শিকার হয়েছি সেটা তো তাই বললাম। আর আমি আজকে আমার মহান নেতা স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আছে এবং খালেদা জিয়ার প্রতিজ্ঞ আছে, তারেক রহমান প্রতিজ্ঞ আছে। আমি আমার সঙ্গে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।